24 ঘন্টা ধরে শুধুমাত্র পানীয় খাবো। এটাও শুরু করে দিয়েছো তুমি? মানে আমি যেন আজকে সারাদিনের খাবার খেয়ে নিচ্ছি একবারে। কথা বলার আগে তুই প্রত্যেকবার খেয়ে নিস কেন রে? লিকুইড চ্যালেঞ্জে আমার ক্ষেত্রে যেটা ছাড়া আর কি অসম্পূর্ণ সেটা হচ্ছে গুড মর্নিং। আজ আমরা 24 আওয়ার্স খাবো না, আজ আমরা পান করবো। সেটা হচ্ছে লিকুইড, কারণ লিকুইড খাওয়া যায় না, লিকুইড খেতে হয়, পান করতে হয়, মানে লিকুইডে চুমুক দেবো আমরা। अरे कहना क्या चाहते हो? তো আজ আমরা করবো 24 আওয়ার্স লিকুইড চ্যালেঞ্জ। আমরা 24 ঘন্টা ধরে শুধুমাত্র পানীয় খাবো। পানীয়র উপরই আজকে আমরা বেঁচে থাকবো, আমিও সাথে ও। तालियां होनी चाहिए यार हमारे लिए। তো এখন 10টা সাড়ে 10টার দিকে বাজে, আর ঘুম থেকে উঠতে রবিবার, আজ হচ্ছে সানডে, তো ঘুম থেকে উঠতে অবভিয়াসলি লেট হয়। তো এখন আমরা হচ্ছে খাবো সকালবেলা ব্রেকফাস্ট কিছু একটা, মানে খাবো না, পান করবো ব্রেকফাস্ট। তো দেখা যাক কি খাই। তো খাবারটা আগে রেডি করি, তারপর আবার নিয়ে আসছি। আর তার আগে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই এম চৈতি, I am Murthy. Stay with us on Bonkapel. তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর আমরা ব্রেকফাস্টটা রেডি করে নিয়ে আসছি। টুক করে নিয়ে আসছি, ততক্ষণে সাথে থাকো আর দেখতে থাকো। সো আমরা চলে এসেছি, আমাদের আজ সকালে ব্রেকফাস্ট হচ্ছে অরিও মিল্ক শেক উইথ চকো চিপস আইসক্রিম ওপরে দেওয়া আছে। দেখতেই পারবে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই দেখো চকো চিপস আইসক্রিম বলে গেছে, আইসক্রিম বলে একদম গেটে খাওয়া হয়ে গেছে। সো খিদে পেয়ে গেছে, 10:30 বাজে, তো খাওয়াটা স্টার্ট করি। বেশ ভালো, এটা খেলে পেটটা অনেকটা ভর্তি থাকবে। দেখো সারাদিন লিকুইড যেহেতু খেতে হবে, ওই জন্য এমন কিছু চুজ করতে হবে যাতে পেটটাও ভর্তি থাকে, কারণ পেট তো ভরতে হবে না, পেট তো না বললে হবে না, পেটটা তো ভর্তি হবে। তবে আজকে আমরা সারাদিন লিকুইড খেয়ে না, আমাদের কিন্তু কালকে পটি হবে না, কারণ সারাদিন আমরা লিকুইড খাচ্ছি। ফিনিশ, প্রায় অলমোস্ট। তো পেট ভরে গেল, বিশাল বড় একটা গ্লাস। পেট ফুল হয়ে যাচ্ছে পুরো। আমরা প্ল্যান করেছিলাম প্রথমে ব্যানানা শেক খাবো, তারপরে ডিসাইড করলাম দুজন মিলে যে না ব্যানানা শেক না, অরিও ফ্লেভারের কিছু খাই, মানে অরিও ফ্লেভারটাই ট্রাই করি। তাই অরিও স্মুদি বলো বা কি বলে মিল্ক শেক বলো, অরিও তুমি যাই বলো, লাভলি টেস্টি একটা জিনিস খাচ্ছি। আমার পেট ভরে গেছে। আমার পেট ফুল হয়ে গেছে একটুখানি খেয়ে, একটু বলে নি কথা, কারণ আমার পেটে জায়গা নেই। একটু পরে আবার খাচ্ছি, এই যে আমার এতটা রয়েছে। তোমার ফুল ফিনিশ। এটার মধ্যে তোমার 10 টাকা দামের অরিয়ের বিস্কুট আছে, আর কি আছে, আর হচ্ছে 500 ml এর দুধ, বলছিলাম 500 ml এর দুধ আছে, 500 ml এর দুধ বরফ আছে, চিনি আছে, দিয়ে মিক্সিতে ভালো করে ঘেটে নিয়ে আইসক্রিমটা উপরে জাস্ট ফ্লেভার মতন দেওয়ার জন্য আইসক্রিমটা উপরে দিয়েছি। মানে 500 দুধ দুটো এরকম গ্লাসে, মানে তার মানে 250 করে 250 ml করে রয়েছে, তারপর আবার বিস্কিট। সো এটা হেভি ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্টে খাওয়ার জন্য হেভি। যদিও এটার পরে আবার কিছুক্ষণ পরে খিদে পাবে, কারণ লিকুইড যেহেতু খাচ্ছি, হিসু করলে সব বেরিয়ে যাবে, পেটে আর কিচ্ছু থাকবে না, তখন আবার খিদে পাবে, স্বাভাবিক। তো পরে আবার খাবো, আপাতত এইটা তো আগে খতম করি, ওর তো খতম হয়ে গিয়া। জাস্ট অসম। আমার পেটু ভরে গেছে। নিচে পুরো আইসক্রিমটা রয়ে গেছে। আমারও ছিল, লাস্টে আইসক্রিমটা ভালো লাগলো খেতে। আইসক্রিমটা গলে গেছে পুরো, কিন্তু আইসক্রিমটা জাস্ট স্লাইড একটুখানি
ক্রিম না, ক্রিমটা যেহেতু ওই জন্য জাস্ট এটা একটা অসাম টিফিন ব্রেকফাস্ট। পেটটাও খুব ভালোভাবে ভরেছে, ফুল হয়ে গেছে, আমিও পেটও ফুল। কারণ দুধ খেয়েছি না, দুধে তো এমনি পেট ফুল থাকে। তারপর আবার বিস্কিট, এতগুলো বিস্কিট, মানে একটা 10 টাকার অরিওতে কটা বিস্কিট থাকে? 5টা না 6টা থাকে। তো 5টা 6টা যদি থাকে, আমি 5টা করে ধরলাম, তারপরে 5টা করে বিস্কিট সাথে। মানে ও 2 5টা, প্যাকেট আমি বিস্কিট, হ্যাঁ, হ্যাঁ। ও 5টা আমি 5টা, মানে এরকমই তো না, ও 5টা আমি 5টা, মানে তারপরে এত কিছু তো হেভি হবেই না একটুখানি। তো এরপরে যখন আবার খিদে পাবে, তখন আবার কি খাবো সেটা দেখা যাক। একটুখানি সবাই একটু চিন্তা ভাবনা করে কি খাওয়া যেতে পারে। তো তখন যখন খাবো তখন তোমাদের সাথে শেয়ার করব একটু পরে, কিছুক্ষণ পরে। এখন আমার ইচ্ছে করছে একটু ল্যাদ খেতে। এই খাওয়া দাওয়ার পর আহা একটা ল্যাদ। তারপরে সানডে বলে কথা, সানডে হচ্ছে ল্যাদ ডে, ফান ডে। ল্যাদ ডে। সে তো ফান্ডে হয়, সেই গোপাল ভাঁড়ের কার্টুনে দেখায় সানডে ইজ ফান্ডে। তো চলো আমরা নেক্সট কি খাবো সেটা প্রিপারেশন নিই, কারণ লিক আছে, সারাদিন লিকুইড খেয়ে থাকবো, তো সেটা প্রিপারেশনটা নিয়ে নিই। তো তোমরা সঙ্গে সঙ্গে দেখতেও থাকো, সাথে থাকো, আর অবশ্যই সে তো ছেলে শিখে গেছে। কমেন্ট করো। ছেলে তোমরা শিখে গেছে। কমেন্ট খুব কম করছো, কমেন্ট করো কেমন লাগলো Exactly. ভিডিওগুলো। তো কমেন্ট অবশ্যই করবে। তো তো আমরা এবার যাই, নেক্সট কি খাবো সেই প্রিপারেশনটা নিই। তো আমরা দুজনে চান করে চলে এসেছি। আর চান করার পর আমার একটা জিনিস হয়, সেটা হচ্ছে খিদে পায়। সে আমি যতই খেয়ে যাই না কেন, চান করার পর আমার খিদে পায়। যদি আজকে খিদেটা একটু কম পেয়েছে, কারণ ওই মানে হেভি ছিল, কিন্তু যাই হোক একটু একটু পেয়েছে, সেজন্য লাইট কিছু খাওয়ার জন্য এনেছি। এটা এবার কি, এটা হচ্ছে আখের রস। এবার হচ্ছে বাড়িতে কি করে বসে বসে আখের রস পেয়েছি সেটা। তো ওনাকে দিয়ে আমি আখের রস আনিয়েছি, ইনি আখের রসটা নিয়ে এসছে, কারণ বাইরে যা গরম, বাইরের গরমে আখের রস খাওয়া পসিবলই না। আর খেতেও শুরু করে দিয়েছো তুমি, আমিও একটা সিপ দিয়ে দিই, দাঁড়াও। বেশ ভালো। সঙ্গে যে বরফ দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা বরফটা বাড়িতে অ্যাড করা হয়েছে। আর ওটা বিট নুন, ও বিট নুন বললো বিট নুন আমারটা দিতে, তাই ওটাই দেওয়ার কারণটা হচ্ছে কারণ আখের রসটা লেবু দেওয়া আছে, লেবু যদি বিট নুন পড়ে যায় হা হা। তো এই গরমের মধ্যে এসিতে বসে খাওয়ার মজাই আলাদা। বাইরে প্রচন্ড গরম মনে হয়, জানি না কত গরম বাইরে, কারণ আমি সেই আগে রবিবার আমি বাইরে বেরিয়েছিলাম, আর এই সপ্তাহ টানা আমি কোথাও বেরোইনি। আজকে একটু বেরোনোর প্ল্যান আছে, কারণ 24 আওয়ার্স লিকুইড যখন খাচ্ছি, রাস্তায় গিয়েও কিছু খাবো, কিন্তু রোদের মধ্যে না, রোদটা একটু কমলে তারপরে, তাই তো? তাই তো কমপ্লিট আরেকটু আছে, আখের রসটা একটু খাবো আমি, হেভি লেগেছে। তো আমি আখের রসটা আনি, তুমি কথা বলো। কিন্তু আমার আখের রস পার্সোনালি ভালো লাগে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে খেতে, মানে রাস্তায় ওই প্লাস্টিকের গ্লাসে দেয় না, প্লাস্টিকের গ্লাসে বা মাটির ভাঁড়েও অনেক সময় মনে দেয়, মাটির ভাঁড়ে দেয় না, মাটির ভাঁড়েও দেয়। আচ্ছা, মাঝে মাঝে বাইরে মানে একটা নয়েজ আসতে পারে, মানে পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, মাইক ঠাইক বাজছে, সেজন্য ওটার নয়েজ মাঝে মাঝে আসতে পারে ভিডিওতে, সেই জন্য আমরা দুঃখিত, কিছু করার নেই। গ্লাস নিয়েছি কারণ আমার হেভি লাগে। আমার এক গ্লাসই শেষ হয়নি বলছিলাম, শেষ শ্যামবাজারে শশী বাবু সকালবেলা শশা খেয়ে সাইকেলে চড়ে সদরে যাচ্ছে। বলো, এবার এটা ভালো লাগছে না তোরা, কারণ ঠান্ডাও নেই না আমার এটা বেশি ভালো লাগছে না, ওই জন্য আমি খাচ্ছি না। মানে নর্মালি আমি, আর আখের রসটা আনা হয়েছে বেশ কিছুক্ষণ আগে, এর জন্য রেখে দিয়েছে। আমার মনে রেখে দিলে মনে টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, আমার মনে হয় পার্সোনালি। বরফ দেওয়া হয়েছে তো টেস্ট চেঞ্জ হবে। হ্যাঁ, বরফটা দিয়ে আমি ভুল করেছি, বরফটা যদি না দিতাম, ওর কথা শুনে আমি বরফটা দিয়ে আমি ভুল করেছি। একটুখানি শেষ করতে আজকে মনে হচ্ছে অনেকটা, কারণ আমার ওই প্লাস্টিকের গ্লাসে ওইভাবে খেতেই বেশি মজা লাগে। এভাবে আমার খুব একটা ভালো লাগছে না, বাইরে গিয়ে খেলেই ঠিক করতাম না। ঠিক করতে না, এটাই ভালো লাগলো। তো এবার হচ্ছে আখের রস খাওয়া হয়েছে, এখন একটু পেটটা ফুল আছে, তারপরে দেখছি এরপরে কি খাওয়া যায়। খাওয়া তো না, পান করা যায়, পান করাই টুক করে বেরিয়ে যেত। তো কি পান করা যায় পরবর্তীটা সেটা দেখা যাক। আর খাবে না? কারণ আমার পেটটা একটু ফুলই রয়েছে, ওইটা খাওয়ার পর পেটে আর মনে হচ্ছে
মানে আমি যেন আজকে সারাদিনের খাবার খেয়ে নিয়েছি একবারে। ওটা খুব ভুল করেছি আমরা। আর তারপরে এত বড় গ্লাস নিলাম, এত বড়, মানে ওটা মনে হয় পাঞ্জাব থেকে আনা হয়েছিল। পাঞ্জাব থেকে আনা হয়েছিল না না, এখানে নরমাল। সেই পাঞ্জাবিরাই তো না লস্যি খায় এত বড় 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 বড়, এত বড় বড় গ্লাস। আমারটা ও খেয়ে নিচ্ছে, আমারটা গ্লাসটা তো ফাঁকা, ও খেয়ে নিল। সরি, আমার ফুল হয়ে গেছে এখন। আমি এখন একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে তারপরে এরপরে কি খাবো সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো। কি ব্যাপারটা হচ্ছে বলো তো, মানে খিদে যখন খাওয়া হচ্ছে তখন পেটটা পুরো ফুল হয়ে যাচ্ছে, তারপরে একটু পরে আবার খিদে পাচ্ছে। কারণ আমরা তো এরকম সারাদিন লিকুইড খেয়ে তো থাকিনি কোনোদিন, মানে জীবনে এই প্রথমবার। ছোটবেলায় দেখেছি যখন আমরা ছোট্ট ছিলাম, তোমার স্যালাক্স, নেস্টাম কি সব এইসব বলে, এইসব খেতাম। তো সেই জন্য বড়বেলায় তো আর এটা কখনো হয়নি, সেজন্য আজকে এবার বুঝতে পারছি যে খাওয়ার পর পেটটা ফুল হয়ে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরে তোমার আবার পেটটা হালকা হয়ে যাচ্ছে, তখন আবার খিদে পাচ্ছে, তখন আবার খাবো। তো এখন খেলাম এইটুখানি, তো আবার খিদে পেলে আবার খাবো, আবার তোমাদেরকে দেখাবো। তত করে যেটা দেখতে থাকো আর সাথে থাকো। এখন আবার আমাদের খিদে পেয়েছে আর আমরা ডাব নিয়ে চলে এসেছি, এখন খাবো হচ্ছে। কথা বলে না, প্রত্যেকবার খেয়ে নিস কেন রে? ডাব পার্সোনালি আমি ডাব খেতে একদম পছন্দ করি না, বাট আমি খুব ভালোবাসি। মানে ডাব আর আমি দুটো পুরো অপোজিটে থাকি। ডাব আমি একদম পছন্দ করি না, কিন্তু আজকে লিকুইডে মানে কি কি খাওয়া যেতে পারে, ওখানে ভাবলাম খুব চলো ভালো খেতে ডাবটাও ডাব। খেয়ে নিই। ডাব খাওয়া শরীরের পক্ষে ভালো। সেটা ভালো। আর এখন হয়েছি আমরা রেডি, এটা দেখে কিছুটা বুঝতে পারছো। আর আমরা এখন যাবো হচ্ছে ঘুরু ঘুরু করতে। কোথায়? একটু স্প্ল্যানেড যাব। একটু স্প্ল্যানেড যাব, একটু কিছু কেনাকাটি আছে। আর তারপরে ওখানে গিয়ে সেই আগে একবার দেখিয়েছিলাম তোমাদেরকে, সেই লস্যি খেয়েছিলাম না, ম্যাঙ্গো লস্যি, ম্যাঙ্গো লস্যি তো মানে ওই খেয়েছিলাম লস্যি, ওইগুলো মানে আমাদের চেনাশোনা জায়গার মধ্যে স্প্ল্যানেডে খুব ভালো পাওয়া যায়। তো আমরা যথারীতি ওইটা ট্রাই করতে যাব, ওইটা আজকে খেতে যাব। কারণ লিকুইড চ্যালেঞ্জ, আর ওটা খেতে অসাম লাগে, গরমের মধ্যে তো খুব ভালো লাগে। এক্স্যাক্টলি, হ্যাঁ ডাবটা ভালো খেতে। পুরো কচি ডাব। আমি ডাবের শ্বাসটা ভালোবাসি, ডাবটা একদমই ভালোবাসি না। শ্বাসওয়ালা ডাব খেলে ডাবের কোনো গুণ থাকে না, তো ডাবের গুণ পেতে গেলে কচি ডাব খেতে হয়। শেষ তো এতক্ষণ তোমার মানে ওই মিল্ক শেকটা খাওয়ার পরে না কি হয়েছে, পেটটা না পুরো একদম ফুল হয়ে রয়েছে মনে হচ্ছে, খিদেই পাচ্ছে না। যাই হোক, তাও এটা খেয়েছি, মানে খিদে পেয়েছে, অল্প অল্প খিদে পাচ্ছে, ওইভাবে সেই লেভেলের খিদে পাচ্ছে না। তো কারণ গরম তো বেশি খাওয়াও যাচ্ছে না। আর এখন এটা খাই, এটাকে বাইরে গিয়ে ওই লস্যি টস্যি খাবো, আর কি কি খাবো তোমাদের সাথে শেয়ার করবো অফকোর্স। তো এটা আগে শেষ করে নিই। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। তো আমরা এখন আপাতত ডানলপে, এবার ডানলপে কেন সেটা বাড়ি গিয়ে বলছি। আর আমরা পিছনে যে দোকানটা দেখতে পাচ্ছি, এই দোকানটা থেকে আমরা পাইনাপেলের জুস অর্ডার দিয়েছি। তো এখন আমরা পাইনাপেলের জুসটা খাবো, তো উনি বানান, তারপরে আমরা হাতে নিই, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখিয়েছি। খাবো না, পান করবো, খাবো না, কারণ আজকে কোনো কিছুই তাতে চিবাবো না, এরকম আমরা প্রতিজ্ঞা করেছি। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। আমাদের পাইনাপেল টেস্ট করার পালা। টক আছে, বাট টেস্ট আছে। প্রচন্ড রাস্তায় আওয়াজ, প্রচন্ড। স্বাভাবিক, তুমি ডানলপের মোড়ে আছে, রাস্তায় তো আওয়াজ হবেই। একটু টক, কিন্তু ঠিক আছে, ভালো লাগছে, খারাপ না। তো চলো আমরা এটা খেতে থাকি, রাস্তায় আছি। শেষ করেই নাও না, টেস্ট তো করে নেবো। পুরো শেষ। তো চলো তো আমরা এখন আপাতত এখান থেকে যাবো বাড়ি যাব। একটু ঘুরে যাবো দমদম। আর এরপরে আমরা কি খাচ্ছি সেটা তোমাদের দেখাবো, কিন্তু লিকুইডই খাবো, যা খাবো। তো এটা ডিসাইড করে নিই,
তো ডিসাইড, লিকুইড চ্যালেঞ্জই হচ্ছে। হ্যাঁ তো এটা আমরা গিয়ে ডিসাইড করে নিই কিনে কেটে বাড়িতে গিয়ে। লিকুইডের সাথে আবার তোমাদের সাথে ফিরে আসছি, কারণ আজকে ওরকম টাইম লিমিট নেই খাবার, মানে টাইম লিমিট না, মানে ওরকম ব্রেকফাস্ট বলো লাঞ্চ বলো ওইসব কিছু নেই। যখন খেতে পারছে বস তখনই খেয়ে নিচ্ছি, কারণ লিকুইডকে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তো এরপরে আবার যখন খাবো তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখতে থাকো আর সাথে থাকো। আবার সেই জায়গাতেই কেন ফিরে আসি, সেটা হচ্ছে আরেক গ্লাস আমরা পেয়েছি ফ্রি। এটা কি ইউটিউবার বলে দিল, না, বলে দিল? না। তো আরেক গ্লাস এক্সট্রা পেয়েছি, এটা দিয়েছে। তখন পয়সাটা পেমেন্ট করতে গেছিল, কিন্তু তখন আরেকটা গ্লাস দিল, এরকম দেখতেই দিয়েছে। আমি তো খাই, তুমি তো খাও। ওই এক একটা গ্লাসের প্রাইস ছিল হচ্ছে 40 rupees করে তো এই- 40 ছিল, 50 ছিল, আমরা 40 করে চুজ করেছি। তাহলে অন্য কিছু প্রাইস করতে পারবো, যদি বেশি খেয়ে অন্য কিছু খেতে পারবো। আর না একটু টকও আছে তো, রাত্রিবেলা একটু রাত হয়ে এসছে, রাত হয়েছে বলে টক খাবে না? বেশি টক খাওয়া ভালো না তো তারপরে রাতে। আমি ফুচকা খাই না, সেগুলো তো টক খেতে পারো। मस्त जोक मारा সেটা খাওয়া যায়, এটা একটু অন্যরকম টক। চলো, ঠিক এবার আছে। প্রচন্ড ঘামছি, গরম লাগছে, হ্যাঁ। প্রচন্ড, আবার একটু যাই, দম চালি, তারপরে আবার দেখা করবো। So, আমরা বাড়ি চলে এসেছি এখন। আর দমদমে ভেবেছিলাম নেমে কিছু খাবো, কিন্তু কিছু খাইনি, কারণ প্রচন্ড গরম বাইরে, ভালো লাগছে না। ওই বাড়িতে এসির মধ্যেই বিন্দাস আছি, তাই না? আর তো আমরা- আর আজকে এখন এখন তুমি কিছু বলবে? আমি বলতে চাইছিলাম যে আমরা প্ল্যানেট বলেছিলাম যাব, হ্যাঁ, স্প্ল্যানেট যাবো বলেছিলাম, কিন্তু এত গরমে মেনলি যেতে ইচ্ছা করলো না। তারপর ডিসাইড করলাম যে ঠিক আছে ছেড়েই দাও আজকে। ইচ্ছা ছিল, কিন্তু আবার অতটা দূর যাবো সেজন্য আর ইচ্ছা করলো না। ভাবলাম তাই যে একটু ডানলপ দিয়ে ঘুরে চলে হ্যাঁ, এলাম। ডানলাপেও কিছু ওরকম টাইপের সেন্স ছিল না, কিন্তু না। একটা জায়গায় ম্যাঙ্গো লাস্সি ছিল, যেখানে প্রচন্ড ভিড়। আর বললো এত ভিড়ের জন্য ম্যাঙ্গো লাস্সি করছে না, শুধু লাস্সি করছে, আর ও লাস্সি খায় না। তাই না, সেই জন্য আমিও সেদিন বললাম যে ঠিক আছে ছেড়ে দাও, এটা খাওয়ার দরকার নেই। তারপর তো নেক্সট তো আমরা পাইনাপেল জুস তো খেলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। ওকে। আর এখন হচ্ছে একটু খিদে পেয়েছে, একটু সেই জন্য যেটাতে লিকুইড চ্যালেঞ্জে আমার ক্ষেত্রে যেটা ছাড়া আমাকে অসম্পূর্ণ, সেটা সেটা হচ্ছে টাডা! কোল্ড ড্রিঙ্কস। সেটা হচ্ছে এই থামস আপ আমাদের স্পন্সর করেনি, আমরা এমনি, মানে আমি থামস আপকে তেমনি ভালোবাসি। আগে খেয়ে নিই, হাত চলে গেলে আমি আর খাই না। ঝাঁজ আছে। এটা আমার খুব বাজে একটা অভ্যাস, মানে যখন কোল্ড ড্রিঙ্কসের বোতলের জাস্ট খোলা হয় সাথে সাথে আমি খাবো, তার 5-10 মিনিট হয়ে গেলে তারপরে আমি আর খাই না, কারণ ওটা আমার মিষ্টি কোল্ড ড্রিঙ্কস লাগে, সেজন্য আমি খাই না। তো সেই জন্য আগে আমি আমার খেতে হেভি লাগবে। কারণ সারাদিন এইসব খাওয়া হচ্ছে, তো লিকুইড, আর লিকুইড তো কোল্ড ড্রিঙ্কস ছাড়া অসম্পূর্ণ। আরেকটা জিনিস ছিল লিকুইডে যেটা ছাড়া অসম্পূর্ণ হতো, সেটা হচ্ছে চা। কিন্তু এই যা গরমে আর চা সম্ভবই না চা খাওয়া। আর চা মেনলি আমি একদমই পছন্দ করি না। আমি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম, এরকম একটা পোস্ট করেছে সবাই, মানে অনেকে এরকম টাইপের পোস্ট করেছে যে এই গরমেও যারা চা খাচ্ছে তারা হচ্ছে পাক্কা চাখোর, এরকম টাইপের কোনো একটা। সেজন্য মানে আমরা প্রমাণ করে দিলাম যে আমরা চাখোর নই। কোল্ড ড্রিঙ্কসটা মস্ত লাগে খেতে। আহা, সঙ্গে- মিষ্টি হয়ে গেছে, ঝাঁজ চলে গেছে। সঙ্গে একটু বরফ ফাটাফাটি। হ্যাঁ, বরফ ঠান্ডাই ছিল, যদিও পাকা মেরে ক্যাট মেরে বরফ দিয়েছে। তোমার 2 দিন পর ঠান্ডা লাগবে, দেখো। বরফ দিয়ে খাওয়ার একটা মজাই আলাদা। আহা। একটা কাজ করো, আমি একটা টাস্ক দিচ্ছি। কোল্ড ড্রিঙ্কসটা মুখে নাও, গিলবে না, মুখে নেবে। কিছু হবে না, জাজ নেই তো। আমিও করে দেখি। না, ঝাঁজ আছে, মুখের মধ্যে বাবল হয়ে গেছিল। তা পত্তর বেরিয়ে যাবে তারপরে। ফিনিশ। গলার ভাঁজটা অন্যরকম হয়ে গেছিল। এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরে ঢেকুরটা না উঠলে হয় না। আগে আমি ছোটবেলায় কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালোবাসতাম, এখনো যদিও খুবই ভালোবাসি, খুবই ভালোবাসে, এখনো ভালোবাসে। কিন্তু আমি খুব একটা খাই না এখন আর, কারণ কোল্ড ড্রিঙ্কস খাওয়াটা বেশি
উপকারিতা নেই কোল্ড ড্রিঙ্কসের কোনো, সেই জন্য খাওয়া হয় না এখন, বুঝতে ফর শিখেছি। এন্টারটেইনমেন্ট কোল্ড ড্রিঙ্কস। এক্স্যাক্টলি, সরি। তারপরে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পর একটু তো ঝাঁজ হবেই ভাই, সেই জন্য গলায় তো একটুখানি হবে। 3 বার হলো, 3 বার। আগে আমি ছোটবেলায় যখন কোল্ড ড্রিঙ্কস খেতাম তখন মাকে শুধু বলতাম কোল্ড ড্রিঙ্কস আমি খাবো না, খেতেও ইচ্ছা করতো, আমার বলতো খাবো না, না আমি খেলে নাক জ্বলে, আমার নাক জ্বলে। ও তারা ঢেকুর ওঠে, ওটাকে আপ করে বের করে দিবি, মানে আপ করেছি ভাবে, এখন আমি বের করলাম আর কি। তো না হলে তো নাক জ্বলবে, আমি ও নাক দিয়ে বার করতো, তাই নাক জ্বলতো। নাক জ্বলতো, সিরিয়াসলি নাক জ্বলতো। আর যখন ছোটবেলায় তখন আমি আঁকতে যেতাম তখন রোববার করে, দাদা খাওয়া তো প্রত্যেকদিন কোল্ড ড্রিঙ্কস, প্রত্যেক রোববারে। প্রত্যেক রোববারে দাদা আমাকে নিয়ে যেত, দাদা আমাকে আঁকার থেকে নিয়ে আসতো আর কি, আঁকার ক্লাস থেকে দাদা মানে বাবা দিয়ে আসতো আর দাদা নিয়ে আসার ডিউটি ছিল, দাদা আমাকে নিয়ে আসতো। তখন দাদা আমাকে নিয়ে গিয়ে ঘুরিয়ে টুরিয়ে একটুখানি মানে সোজা ডাইরেক্ট আঁকার ওখান থেকে বাইরে বাড়ি ঢুকতাম না, কোল্ড ড্রিঙ্কস টোল্ড ড্রিঙ্কস খেয়ে। আর দাদা বাবা বলে দিত যে মাকে বলবি না কিন্তু, মাকে বললে কিন্তু আমাকে বকা দেবে। হ্যাঁ, সেই জন্য আমি আর মাকে বলতাম না, আর দাদা ঝাড় খাবে বেকার বেকার, ওই জন্য আমি আর মাকে বলতাম না। দাদা রেডি থাকো, বলে দিয়েছিলাম দাদা রেডি থাকো ঝাড় খাওয়ার জন্য, যদি ভিডিওটা দেখে থাকো তুমি। না মা তো জানে এখন, না মা জানে, মোটেও না, মা জানে, কিন্তু আজকে ফোরকাস্ট হলে যে দাদা তুমি ঝাড় খাওয়ার জন্য রেডি থাকো। না না না, মা জানে, এখন জানে মা। এবার তারপরে মাকে আমি বলে দিয়েছিলাম, তখন বলেছিল দাদাকে যে দেখ তুই বোনকে খাওয়ালে তুই দই টই খাওয়া, মিষ্টি খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়াস না। তো একদিন আমাকে খাইয়েছিল, আমার একদম ভালো লাগেনি, আমার খুব মন খারাপ ছিল। তারপরে আবার পরের সপ্তাহ থেকে কোল্ড ড্রিঙ্কসই চলছিল, কন্টিনিউ ওটাই চলেছিল। আরে কি হয়েছে, একটুখানি তো একটু একটু কোল্ড ড্রিঙ্কস সবাই ভালোবাসে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমি সব থেকে বেশি ভালোবাসি থামস আপ, বললাম যেটা। তুমি কোনটা ভালোবাসো? থামস আপ। আর তোমরা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কোনটা বেশি ভালোবাসো সেটা কমেন্ট করে জানাবে কিন্তু, অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ, না জানালে কিন্তু আমরা রাগ করব। তো চলো, এখন আমাদের তো কোল্ড ড্রিঙ্কসটা খেলাম, আর এখন তো ওখান থেকে ঘুরে টুরে এসে টায়ার্ড, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে একটু পরেই আবার একটু খিদে পাবে, মানে একটু না একটু পরেই খিদে পাবে। ডিনারটাও করতে হবে কারণ রাতের দিকে এগোচ্ছি আমরা। তো চলো আমরা ডিনারটা রেডি করি আর একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি উইথ ডিনার। তো এখন রাত তোমার 11টা বাজে আর খিদে পেয়েছে। এখন আমরা ওই কোল্ড ড্রিঙ্কসটা খাওয়ার পর তারপর একটু রেস্ট নিলাম, একটুখানি কয়েকটা সিরিয়াল, কয়েকটা না একটাই সিরিয়াল দেখলাম। তারপর এখন পেয়েছে খিদে 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 খিদে। হ্যাঁ, তো নিয়েছি স্যুপ। স্যুপটা যদিও বাড়িতে বানানো নয়, দোকান থেকে কিনে আনা। তো স্যুপটা একটুখানি পেস্ট করবো, এটা ভেজ স্যুপ। এই জন্য একটু মোমো থাকতো না। তো এবার আমি টেস্ট করে দেখি। খুব ভালো ভেজিটেবলস দেওয়া আছে একদম। হ্যাঁ, কিন্তু একদম কুচি কুচি করে দেওয়া। লিকুইড খাবো কিন্তু লিকুইডই খাচ্ছি, একদম কুচি কুচি করে দেওয়া। এটা জাস্ট মুখে লাগছে না, গলে যাচ্ছে, মানে গলা দিয়ে গলে যাচ্ছে। ভালো খেতে, বেশ ভালো খেতে। আমি স্যুপ খুব একটা পছন্দ করি না নর্মালি, কিন্তু এটা বেশ ভালো লেগেছে। হয়তো খিদে পেয়েছে বলে ভালো লেগেছে, খিদে পেয়েছে বলে ভালো লেগেছে হয়তো, তার জন্যই। এরপরে আমাদের রাত্রেবেলা তো আরেকবার খিদে পাবে, কারণ আমাদের শুতে শুতে তো আমাদের নর্মালি শুতে শুতে অনেকটা রাত হয়েছে, অনেকটা রাত হয়েছে। এখন তো 11টা বাজে, মানে আমাদের 1টা 2টো কিন্তু নর্মাল ব্যাপার, তাই না? আমাদের একটু ইচ্ছে ছিল ছাদে যাওয়ার, কিন্তু বৃষ্টি পড়ছে, ছাদে আমার যাওয়া যাবে না। যদি যাওয়া যায় তাহলে তো নিশ্চয়ই তোমাদের সাথে ছাদে গিয়ে কথা হবে, আর যদি না হয় তো আমরা ঘরেই থাকবো। কেমন লাগলো খিদে পেটে স্যুপ? কারণ রাতেবেলা শুধু তোমার ওই লিকুইড বলতে আর মিল্কশেক ঠেক এইসব জিনিসপত্র খেয়ে এবারে আর মিষ্টি খেতে পারছিলাম না, সেই মিষ্টি 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 চলছিল। কারণ আমি মিষ্টি একদমই পছন্দ করি না। আর ওই তোমার ভেবেছিলাম ফুটি ফুটি এইসব জিনিস মাজা, কিন্তু ওগুলো রাত্রেবেলা খেয়ে সার্ভাইভ করতে পারবো না আমরা, এই জন্য বাধ্য হয়ে স্যুপ। আর স্যুপও যেহেতু তোমার
লিকুইডই, তো স্যুপ কেন নয়? পেটে থাকবে অনেকক্ষণ আর রিল্যাক্স একটু ঘুমাতেও পারবো। কিন্তু হ্যাঁ, বেশি বেশি রাত্রেবেলা হয়ে গেছে, বেশি আমরা আরেকটু আগে খেয়ে নিই নর্মালি, কিন্তু আজকে একটু রাত হয়েছে কারণ গেছিলাম, তারপরে এসে তারপরে এইগুলো খেয়েছিলাম, তখন খিদে পেয়ে গেছিলো বলে তারপরে আমরা একটুখানি, আজকে রবিবার যেহেতু রাত হয় নর্মাল ব্যাপার, সেজন্য একটু অল্প খেলাম। কারণ এরপরে আরেকটা জিনিস আছে ওটাও খেতে হবে, ওটা আর একটু কিছুক্ষণ বাদে, মানে ঘন্টা যাক তারপরে খাবো, কারণ এখন তো খিদে পাবে না। আর স্যুপ খতম, তো এখন তো আর খিদে পাবে না। আর তোমার পরে আবার খিদে পাবে, কারণ আমরা একটু রাত জাগি, আমাদের হ্যাঁ, কারণ আমরা সিকিউরিটি গার্ডের কাজ করি, তো সেই জন্য পাড়ায় সিকিউরিটি গার্ডের টহল দিই, ও টহল দেয় কিছুক্ষণ, আমি টহল দিই কিছুক্ষণ, এই জন্য পয়সা পাই আমরা, পয়সা তোকে চাঁদা তুলে আমাদেরকে পয়সা দেয়। তো যাই হোক, ভাট বকছি। তো এখন আমরা এগুলো খেয়েছি, এবার আমরা একটা সিনেমা দেখবো। সিনেমা না কোনো সিরিজই দেখবো, যাই হোক কিছু দেখবো, একটু টাইম স্পেন্ড করে নি, একটু দেখে নি, কারণ আমরা ওই একটা দিনই ফ্রি পাই, রোববার, আর সবসময় ও বিজি থাকে, আমারও তোমার কাজ নিয়ে বিজি থাকি, তো হয় না, সেজন্য যাই হোক একটা দিন পেয়েছি, একটুখানি কিছু দেখি, তারপরে আবার যখন খিদে পাবে তখন তোমাদেরকে টক টক নক করবো, ঠিক আছে? ততক্ষণের জন্য দেখতে থাকো আর সাথে থাকো। তো এখন বাজে ঘড়িতে 1:45 কাছাকাছি, আর আমাদের এখন একটু খিদে পেয়েছে, আমরা জাস্ট এখন একটুখানি একটু খেয়েই ঘুমাবো, টায়ার্ড লাগছে। এবার আমরা একটু মুভি দেখছিলাম, যদিও পুরো মুভিটা শেষ করিনি, আমরা নর্মালি একটা মুভি 2 দিন কি 3 দিনে শেষ করি, কারণ দেখার টাইম হয় না, রাত্রেবেলাটুকু একটুখানি দেখি, দেখতে দেখতে যেটুকু মানে ঘুমানোর আগে অবধি যতটুকু দেখা যায় ততক্ষণই দেখি আমরা। তো এই আমরা হচ্ছে এখন খাবো অ্যালো ফ্রুট লিচি ফ্লেভার, আর হচ্ছে অ্যালো ফ্রুটের ম্যাঙ্গো ফ্লেভার। তো ম্যাঙ্গো ফ্লেভার, হ্যাঁ ও খাবে লিচি ফ্লেভার, আমি খাবো ম্যাঙ্গো ফ্লেভার। লিচি ফ্লেভার আমার লিচি খেতে ভালো লাগে, হ্যাঁ, আর আমি ও খাবে ম্যাঙ্গো ফ্লেভার, কারণ ও লিচি মানে হচ্ছে মানে অ্যান্টি লিচি, এরকম ব্যাপার। আমার লিচি একদম ভালো লাগে না, আমার জ্যাকফ্রুট ভালো লাগে, তো জ্যাকফ্রুট ফ্লেভারের হলে ভালো হতো, আর সেটাতে ও একদম পছন্দ করে না, মানে এই ক্ষেত্রে মানে ওর একটা পছন্দ আমার একটা পছন্দ এরকম। তো যাই হোক, চলো এটাকে খোলো, খাও। খিদে পাইনি নাকি তোমার? এই যে খাবো এবার এটাকে একটু, তারপরে লম্বা একটা ঘুম দেবো, কারণ কালকে আবার সোমবার। এটা কি অ্যালোভেরা? ফ্লেভারটা ভালো, কিন্তু বাট পুরো ভেতরটা পুরো দানা 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 লাগছে, মানে অ্যালোভেরা গুলো মুখে পড়ছে, ভালো লাগছে না? অ্যালোভেরা গুলো যখন মুখে পড়ছে আমার কিরকম লাগছে, না আমার অ্যালোভেরা তো আমার খেতে একদম ভালো লাগে না, আমিও অ্যালোভেরা একদম পছন্দ করি না। আমার টেস্ট করো, গন্ধ ঠিক আছে, গন্ধ তো ইটস ওকে, মুখে দাও। পুরো অ্যালোভেরা গুলো মুখে পড়ছে, কিন্তু ভালো লেগেছে, অ্যালোভেরাটা থকথকনেসটা রয়েছে এটার মধ্যে, আর মানে কোন ভেজাল টাইপসটা কম আছে, এটাই হলো ব্যাপার, ভেজাল নেই। অ্যালোভেরা গুলো কেটে দেন, এভাবে কেটে মিক্সি করে তো ব্লেন্ড করেও দিতে পারে, ব্লেন্ড করার পরে মানে ছাকে না মনে হয়, ওটাই মানে যেরকম দানা দানা থাকে ওরকম। তুমি খাও? হ্যাঁ খাচ্ছি, রোজ হয়ে খাবো একটু, হ্যাঁ একটু রোজ হয়ে খেয়ে জাস্ট এটা খেয়ে ঘুমাবো তারপরে। আর তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। সারাদিনে বহুত কিছু লিকুইড খেয়ে নিয়েছি, মানে আমি সারাদিনে এত কিছু খাবারও খাই না, কারণ তোমার ওই সকালবেলা টিফিন, দুপুরবেলার লাঞ্চ আর রাত্রেবেলার ডিনার, মানে আমি স্ন্যাক্সটা আমি স্কিপ করে দিই, হ্যাঁ স্কিপ করে দিই, ওটা আমি করা হয় না, তো এত খাবার খাই না, বহুত কিছু খেয়ে ফেলেছি, কিন্তু সত্যি কথা বলতে পেট ভরেছে, কিন্তু কেমন জানি একটা ভরেছে, মানে লিকুইড খেয়ে খেয়ে তো সারাটা দিন। তো যাই হোক, কালকে তো আমি মানে একটা সারাটা দিন ভাত না খেয়ে আমি একদম ভাত না খেয়ে থাকতে পারি না, আমার একবার হলেও ভাত চাই, তো খুব কষ্ট করেছি শুধুমাত্র তোমাদের জন্য, সেই জন্য তোমরা কি একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল যে আইকনটা যেটাকে সেটা একটু কুশ করে বাজিয়ে দিও, যাতে ফিউচারে নতুন কোনো ভিডিও এলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর কমেন্ট করে কিন্তু কি জানাতে বলেছিলাম, তোমরা কিন্তু কমেন্ট একদমই করছো না, একটু কমেন্ট করে জানাও, তাহলে আমাদের একটু তুলে বলো, আমাদের একটু এনকারেজ হবে। এক্স্যাক্টলি। আর তোমরা কমেন্ট করে কি বলতে বলেছিলাম, কার কোন কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে সেটা বলতে বলেছিলাম, তো সেটা জানিও, আর কার অ্যালো ফ্রুট ভালো লাগে এটাও জানিও। হ্যাঁ, অ্যালো ফ্রুট আমি লাইভে ফার্স্ট টাইম টেস্ট করছি, মানে ভালো লেগেছে, কিন্তু ওই অ্যালোভেরা গুলো কিন্তু এটা ডাইজেস্ট হয়ে যাবে, ওর জন্য একটা
বেস্ট। বাট অ্যালোভেরাগুলো এত বড় বড় না, মানে মুখে। তো যাই হোক, তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর স্টে হেলদি, স্টে সেফ। গুড নাইট, বাই বাই। বাই বাই।